মস্তে আশেক মস্তে মাশুক বাদশাহ মালে মস্ত ইরে মস্তে জিরে মস্তে শাইখে দর আসরারে মাস্ত। এ দুনিয়াদার পাগল আমার বাজানেরা, এ পর্দা নিশির আমার মা বোনেরা, দুনিয়ার ভিতরে যত মানুষ আসছে, যত মানুষ আসবে, এখনো যারা দুনিয়ার মধ্যে আছে, যত মানুষ এখনো দুনিয়ার ভিতরে আছে, সব কিন্তু পাগলের দল। কেউ বা বড় বড় বিল্ডিং উঠাবার জন্য পাগল, কেউ বা সম্পদ কামাবার জন্য পাগল বাজার, কেউ বা এমপি মন্ত্রী চেয়ারম্যান হওয়ার মেম্বার হওয়ার পাগল, কেউ বা সভাপতি সেক্রেটারি হওয়ার পাগল, কেউ বা ভালো ভালো খাবার খাওয়ার জন্য পাগল, কেউ বা ভালো বিছানার শোয়ার জন্য পাগল, কেউ বা সুন্দরী মেয়ে রূপসী মেয়ে বিবাহ করার জন্য পাগল বাজান। এর ভিতরে একদল মানুষ দুনিয়ার ভিতরে বিচরণ করে বাজান, ওরাও কিন্তু একদল পাগল। ওরা হইল আমার মাওলার পাগল। সহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সহবতে তলে তোরা তলে কুনাদ। এক জমানা সহবতে বাউলিয়া, বেহতার সালে তো আত বেরিয়া গেলে খুশবু এদর হাম্মা মেরুজে রসিদাস দস্তা মাহবুবে পদস্তাম। বাজান একটা মাটির চাকা থেকে গোলাপ ফুলের ঘেরা আসা শুরু করলো। মাটির চাকায় জিজ্ঞেস করা হইল, তুমি কি কোনো মাটির চাকা না তুমি কোনো গোলাপ ফুল? মাটির চাকা উত্তর দিয়া বলে, আমি আসলে একটা সাধারণ মাটির চাকাই। তাহলে তোমার থেকে এত সুন্দর জ্ঞান কেন আসতে আছে? মাটির চাকা উত্তর দেয়, আমি যেই জায়গার ভিতরে ছিলাম, ওই জায়গার ভিতরে একটা গোলাপ ফুল গাছ ছিল। ওই গোলাপ ফুল গাছের একটা ঢাল যাইয়া আবার মাটির চাকার ভিতরে ঢুকছে। আমার মাটির চাকার ভিতরে একটা গোলাপ ফুল ছিটতে গেছে। ওই গোলাপ ফুলের ঘেরান আমার ভিতরে ঢুকতে ঢুকতে আমি এখন আর সাধারণ মাটি চাকা নাই, আমি একটা মাটির চাকা গোলাপে পরিণত হইয়া গেছি। এ বাজার, একটা মাটির চাকা যদি গোলাপ ফুলের সঙ্গে সম্পর্ক রাখার কারণে একটা মাটির চাকার থেকে গোলাপ ফুলের ঘ্রাণ আসতে পারে, তাহলে আপনি এবং আমি কেন আল্লাহ ওয়ালাদের সহবতে আসলে বসলে কেন আল্লাহ ওয়ালা হইতে পারবো না? এ জোরে বলেন, পারবো না, পারবো না। এ বাজান রে, আল্লাহ ওয়ালাদের সঙ্গে বসো, নামাজির সঙ্গে বসো, আখরে কান্না বলা মজলিসে বসো, দেখবা অটোমেটিক চোখ থেকে পানি ধর ধর করে বের হইতে আছে। কারণ কিরে বাজান, আগুনের পাশে বসলে যেমন গরম লাগে, বরফের কাছে গেলে যেমন ঠান্ডা লাগে, আতরের দোকানে গেলে বাংলা আতরের গ্যারান নাকি আসতে থাকে। এ জোরে বলেন, কথা ঠিক না ঠিক? আমার মাওলার পাগলদের সঙ্গে বসো, মাওলার পাগলদের চক্ষু যদি তোমার চেহারার মধ্যে পইরে যায়, তুমি আমার মাওলার পাগল হইতে পারবা। হে বাজান, আমার মাওলার সঙ্গে কি রাগ করছো নি বাজান? আমার মাওলা কি তোমার আমার উপর অপরাধ করছে? তোমার আমার উপরে কি মাওলা জুলুম করছিনি? বলো না। এ জোরে বলেন, জুলুম করছে। তোমার আমার উপরে মালিকের কি পরিমাণ দয়া, কি পরিমাণ মায়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে সুন্দর ব্রেন কে দান করলো? আরো জোরে বলেন, কে দান করলো? এই যে স্যার কথা বইলা গেল বাজার, উনি একজন স্যার অফিসার মানুষ, সেও তো মানুষ, তারে স্যার কয়, তোমারে কেন বলে না? বাজান, ওর ব্রেনটা একটু ব্যতিক্রম। কে দান করছে? এ জোরে বলো, কে? বাজান, ওই মালিকের ব্রেন পাইয়া
যদি ওই মালিকের না ছিল, ওই মালিকের সঙ্গে যদি নিমক হারামি করো, বাজান রে আমার মালিক কিন্তু বলছেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ বড় নিমক হারাম। তোমাকে আমাকে সুন্দর সবল ব্রেন সুন্দর সাজায়া রাখলেন কে? এই ব্রেন সুন্দর দান করলো কে? ওই মালিকের বাজান চিনো, ওই মালিকের পরিচয় নাও বাজান। এই চক্ষু নিয়ামত দান করলেন, দেখি নিয়ামত আমার মাওলার, জবান দিয়ে কথা বলি নিয়ামত আমার মাওলার। আল্লাহু আকবার। বাতাস টানো এবং সারো নিয়ামত আমার মাওলার। এ বাজান 5 মিনিটের জন্য যদি আমার আপনার মালিক বাতাস বন্ধ করে, আখেরে কোনো বড় মিয়াগিরি চলবে না, কোনো ক্ষমতাগিরি নেতাগিরি আর থাকবে না, সব কিন্তু বাজান লাশ হইয়া পইরা থাকবো। এই বাতাস টানো সারো নিয়ামত কার? আরো জোরে বলেন বাজার এই নিয়ামত কার? আল্লাহ। মাওলার দেওয়া আসমানের নিচে থাকো, জমিনের উপরে চলাফেরা করো। আখারে মাওলার দেওয়া সূর্যের আলো ভোগ করলাম, মাওলার দেওয়া চন্দ্রের আলো ভোগ করলাম, হারে গাছের থেকে ফল পাইরা খাইলাম, নিয়ামত আমার মাওলার। জবান দিয়া কথা বলি নিয়ামত আমার মাওলার। আমার মাওলা কত মানুষ বোবা বানাইছে, তোমাকে আমাকে এত মালিক ইচ্ছা করলে বোবা বানাইতে পারতো। আরে বাবা তোমার আমারে বোবা বানাই নাই, কারা বানাই নাই। আল্লাহ আল্লাহ, তোমার আমার উপরে মালিকের কত দয়া, তোমার আমার উপরে মাওলার কত মায়া। বাজার তুমি আমি না খাই না ঘুমাই, আর আমার মালিক তোমার মালিক কিন্তু ঘুমায় না। আমার মালিক বলে লা তাখুযু সিনাতু ওয়ালা নাওম, বান্দা বান্দি তুই না খাই না ঘুমাও, আর আমি মাওলা তোকে পাহারা দেই। আরে ওই মালিকের দরবার সাইডা কোন নেতার পাগল হইছ? আল্লাহু আকবার। কোন ছেলে মেয়ের পিছনে পাগল হইছ? কোন স্ত্রীর পাগল হইছ? কোন দুনিয়ার পাগল হইছ? আরে স্বাধীনতা পাইয়া ধরাকে সরা জ্ঞান মনে করো না, পরের সম্পদ ঠকাইয়া নিজের সম্পদ বাড়াইতে ভুল করো না। বাজান রে আরেকজনকে মারো। আল্লাহ আল্লাহ। হে বাজান ঠিক মতো নামাজও পড়ো না বাজান। আমার মালিক তোমাকে আমাকে হায়াতের বেলা একটা দান করছে, তোমাকে আমাকে জীবন মরণ দান করছে। বাজান রে আসছি মালিকের হুকুমে, আসি মাওলার হুকুমে। যেদিন রওনা করবা সেদিন আমার মাওলার হুকুমে রওনা করবা। বাজান যারা দুনিয়াদার ওরা দুনিয়া থেকে কে কি নিয়ে কবরে রওনা করছে, আর যারা নাকি আমার মাওলার পাগল বাবা ওরা কি নিয়ে রওনা করছে। একটু চক্ষু দুইটা বন্ধ করো বাজার, নিরিবিলি মাথারা নিচের দিকে ঝুঁকিয়ে দাও, কেউ কারো দিকে তাকায় ওরা, নিজেকে নিজে নিয়ে একটু চিন্তা করো করো। আমার মাওলার পরিচয় না, কোন দুনিয়ার পিছনে পইরাজ নামাজ পড়তে পারো না, কোন দুনিয়ার ব্যস্ততায় তোমাকে আটকাইল, কোন দুনিয়ার পিছনে বাজান পল্লা কি কতছে। ও দুনিয়া বে খবর হ্যায়, দুনিয়া কি নুমায়াশ পর নজর হ্যায়। কোন দুনিয়ার পাগল হইছো বাজান? আরে আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন আদ দুনিয়া উজিফাতু ওয়া তালিবুহা কিলাব, এই দুনিয়াটা হইল একটা মরক। এই দুনিয়ার পিছনে যারা পড়বে, আখিরাতের জীবন যারা ধ্বংস করবে, ওগুলো হইল দুনিয়ার কুকুর। ভিন্ন হাদিসের ভিতরে নবী বলেন দুনিয়ার মধ্যে যা কিছু আছে কাবাউদাতিন, বাজান মশা মাছির পাখনা পরিমাণও কোনো মূল্য নেই রে বাজান। আখরে
কার জন্য সম্পদ গুছাও, কার জন্য সম্পদ রাইখা যাও বাজান? একটু নিরিবিলি প্রশ্ন করো। যেদিন নাকি আল্লাহু আকবার আখরে মালাকুল মউত আজরাইল আইসা তোমার রূহটা খপ কইরা ধইরা নিয়ে যাইবে, ওরে তুমি আরে বিলাস হইয়া পইরা থাকব, তিনটা কাপড় দিয়া প্যাঁচ দিয়া ফালাইয়া রাখবো। তাকাইয়া তাকাইয়া দেখো কেমন দেখা যায়। আরে মাটির গরমি নিয়ে মাটি চাপা দিয়ে তোমাকে আমাকে সবাই যা এই শুরু করছে। তোমার না করছি এখানে দরটা দরবা না, যাও। মাইক ভালো বয়ান করতেছি, এর মধ্যে আবার আসছে কেন? কান্নাকাটির একটা অবস্থা তৈরি হবে, এটাও তোমরা সহ্য করো, যেমনি আছে এমনি থাকবে। এ দুনিয়াদার পাগল, ভালো করে বুঝো। ঘরে যখন তিনটা কাপড় দিয়ে পেঁচ দিয়ে ফলাইয়া বাজান কবরে নিয়ে মাটির গর্বে মাটি চাপা দিয়ে সবাই যার যার করে বাতি জ্বালাবে, মনকে বুঝাও, মন রে ওবার আবার কবরে কে বাতি জ্বালাবে? হারে কিসের টাকা কিসের ক্ষমতা, কিসের টাকা কিসের ক্ষমতা, বাজান কিসের বাহাদুরি দেখাও বাজান। আল্লাহ ডাকাতের দলেরও কিন্তু সর্দার আছে বাজার, ডাকাতের দলের সর্দারের কত পাওয়ার। আল্লাহু আকবার। দলীয় লোক অন্যায় করলে ওকে পর্যন্ত মাইরা ফেলায়। এ জোরে বলেন কথা ঠিক না ঠিক? বাজান ওই ডাকাতের দলের সর্দার, ওর ক্ষমতা পাওয়ার কতক্ষণ রে বাজান? যতক্ষণ না পুলিশের হাতে অ্যারেস্ট না হবে। যখন পুলিশরা দেরেশ হয়ে যাবে, হাতে বাইর কাপ লাগাইয়া রশি দিয়ে বাইদা গারদে নিয়ে বুট জুতা দিয়ে যখন লাথি মারা শুরু করবে, ওর পায়খানা বের কইরা ফেলবে, ওর বাবুকে ছুড়াইয়া ফেলাবে। বাজান রে, তোমার আমার এই টাকার গরম, ক্ষমতার গরম, বংশের গরম, সৌন্দর্যের গরম বাজান কতক্ষণ? আজরাইলের হাতে সবাক পর্যন্ত। এ জোরে বলেন কথা ঠিক না বেটি? আজরাইল যখন হাজির হইয়া যাইবে, আজরাইল সালাতু ওয়াসসালাম যখন রুহটার ভিতরে খপ কইরা ধইরা বাজান জোরে যখন টান মারবে, কলিজার রগরাশাগুলা সব সিরিয়া ফাইরা নিয়ে যাবে, লাশ হইয়া পইরা থাকবো। আর পাশের মসজিদ থেকে এলান হইতে থাকবে বাজান, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। সন্তানগুলো পাশে 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 বৈশাখ কাটবে আর বলবে, বাবা কথা বলো। স্ত্রী ডাক দিয়ে বলবে, সন্তানেরা কাছের থেকে যাইও না, তোমার বাবার মরা লাশ একা পাহারা দিতে পারবো না। সন্তানেরা মাকে ডাক দিয়ে বলবে, মা গো কাছের থেকে যাইও না, বাবার মরা লাশ একা পাহারা দিতে পারবো না। এখন তোমাকে আমাকে দেখলে ভয় পায়, খুদা না খাস্তা, খুদা না খাস্তা যদি আমার মাসুক আমার মাওলাকে হারাইয়া বাজার ওই কবরে যাইয়া পড়, আমার মালিক ডাক দিয়ে বলবে, কবরের মাটি আরে দুই সাইড থেকে নাফরমান কবরে আসছে, বেনমাজি হারামপুর কবরে আসছে, দুই সাইড থেকে এমন ভাবে চাপ মারো, নাফরমানের এক পাজরে হাতটি নিয়ে অপর পাজরে মিলাইয়া দাও, নাফরমানের সঙ্গে কোনো খাতির হবে না। কোন নাফরমানের কবরের ভিতরে আল্লাহর নবী বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর নবী বলেন, কোন নাফরমানের কবরের ভিতরে এক
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোন কোন নাফরমানের কবরটা জাহান্নামের আগুনের একটা গর্ত হয়ে যাইবে। আরে আল্লাহ আপনি আমাদেরকে মাফ কইরা দেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আবার কোন কোন নাফরমানের কবর, আল্লাহ কোন নামাজির কবর, কোন নেককার বান্দা বান্দির কবর জাহান্নামের জান্নাতের একটা বাগান হয়ে যাইবে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার বলি। আপনি আমাদের সবার জন্য জান্নাত কবুল করে নেন। আল্লাহর নবী বলেন বাজান, কোন কোন নাফরমানের কবরের ভিতরে 99 লাউ নফিখা ফিল আরদি মা বাদাত খাদরা। নবী বলেন কোন কোন নাফরমানের কবরের ভিতরে একটা না দুইটা না বাজান 99টা সব জমা হয়ে যাইবে। কিয়ামত পর্যন্ত উল্টে পল্টে কামড়াইবে। আল্লাহ আল্লাহ, জোরে ডাক দাও আল্লাহ। বাজান নিজেকে নিজে নিয়ে একটু চিন্তা করো বাজান, কেমন কবর তোমার আমার জন্য অপেক্ষা করলো। কোন কোন নাফরমানের কবরের ভিতরে চতুর্দিক থেকে জাহান্নামের আগুন এসে ভইরা যাইবে। আল্লাহ আল্লাহ আপনি আমাদের জন্য মাফ করিয়ে দিয়েন। আরে হাজার হাজার বছর বাজান কেমনে সহ্য করবো বাজান। ভাগুনটাও কিন্তু জায়গা নেই রে বাজান। আরে ডানে মাটি বামে মাটি, সামনে মাটি পিছনে মাটি, মাটি আর মাটি মাটি। আল্লাহ আল্লাহ, কেমনে থাকবা ওই কবর তোমাকে আমাকে 24 ঘন্টা ডাক দেয়। আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল জুলমা, আনা বাইতুল দূর। আমি একাকীর ঘর, আমি অন্ধকারের ঘর, আমি পোকামাকড়ের ঘর, আমি সাপিসুর ঘর। আল্লাহ আল্লাহ, আজান ওই কবর যখন যাওয়া, আরে সৌন্দর্য দিয়া কি হবে, ক্ষমতা দিয়া কি হবে বাজান। এই দাবি শরীর যখন পোকায় কামড়াবে, সাপ যখন বিষা পেঁচায় পেঁচায় কামড়াবে বাবারা, কেমনে থাকবো রে। সাথী নাই রে, বাতি নাই রে কবর, কেমনে থাকবো কবরে। ও পর্দানিশীন আমার মা বোনের, কবে আর দিনের পথে উঠবা গো মা। আমি তোমার কাছে যাইতে পারবো না, সময় আমার নাই, যাওয়ার সুযোগও আমার হবে না, ওই সময়ও আমার হাতে নাই, তোমার পায়েও আমি ধরতে পারবো না। কবে আর দিনের পথে উঠবা। আল্লাহ আল্লাহ, 17-18 বছর বয়সে তুমি স্বামীর বাড়ি আসছো গো মা, শ্বশুর বাড়ি আসছো, তোমার কত আনন্দ, কত সুখ শান্তি, আর কত স্বামীরে দিয়ে শোকেস আলমারি, রং বেরঙের শোকেস আলমারি কিনেইছো গো মা, কত রং বেরঙের ড্রেসিং টেবিল বানাইলাম, আরে কত সুন্দর সুন্দর গহনা স্বামীকে দিয়ে বানাইয়া রাখলারে মা। আরে কোনদিন চক্ষু বন্ধ কইরা চিন্তা তো করো নাই, যেই ঘরের দরজা দিয়ে আমি নতুন শাড়ি পইরা ঢুকছি, এই ঘর দিয়া যে আমি সাদা কাপড় মাপিন পার্কির পাঁচটা পেশাইয়া ওই ঘরে যে আর থাকতে পারবো না, বের হয়ে যাব বাজার। মারা তো যাবো, মরবো তো মরবো, কখন জানি মারা যাই, কি নিয়ে কবরে রওনা দিছো রে বাজার। আরে আল্লাহ বাজার, এই যে দুনিয়ার মধ্যে সূর্য দেখা, আল্লাহু আকবার, গাছপালা ভরাতে জমিন, ঘরে পানিতে ভরা জমিন,
জমিন, মানুষে ভরা জমিন, ঘর বাড়ি ভরা জমিন। এই জমিন ঠান্ডা পানিতে বাজান, এই যে সূর্যটা দেখো বাজান 9,30,00,000 মাইল উপরে, এই সূর্য উল্টা পিঠে তাপ দিতে আছে। আল্লাহু আকবার। চৈত্র মাসে যখন তাপ দেওয়া শুরু করে, ঠান্ডা জমিনে যখন সূর্য তাপ দেয় বাজান, আল্লাহ আল্লাহ, পুষ্করির পানিগুলো পর্যন্ত গরম হয়ে যায়। এ জোরে বলেন কথা ঠিক না বেঠিক? এই রৌদ্র সহ্য করতে না পাইরা আল্লাহু আকবার, কেউ পানির নিচে ডুব দেয়, কেউ গাছের ছায়ার নিচে দৌড়ায়, কেউ ঘরের চালের নিচে দৌড়ায়। আল্লাহু আকবার। একটা মানুষকে যদি বাজান রশি দিয়ে হাতে পায়ে বাইন্দা যদি বাজান 1-2 ঘন্টা টিনের চালের উপরে ফেলাইয়া রাখা হয়, 2 ঘন্টা পরে আর জ্যান্ত পাওয়া যাবে না। এই সূর্য, এ দুনিয়াদার পাগল আমার বাবারা, যারা দুনিয়ার ক্ষমতার টাকার পাগল হইয়া গুরু, আমার মালিককে বলছো, ওই মালিক কি ঘোষণা দিবেন ভালো করে শোনো। এই সূর্য আসরের ময়দানে আমার মালিক মানুষের মাথার 1 হাত 6 হাত আমার মালিক উপর কইরা ছাইরা দেবে। এই সূর্যকে আমার মালিক ডাক দিয়ে বলবে, সূর্য ওর ভিতরে যত গরম আছে সব ছাইরা দে। সূর্যের বাজারে এত গরম হবে হবে, আসরের ময়দান হবে তামার জমিন। আরে সূর্যের গরমে আসরের ময়দানটা পুইরা লাল গরুর লাল চামড়ার মতো লাল হয়ে যাইবে। নাফরমানের মাথার চারাগুলা টাস টাস করে ফাইটে যাইবে, ভাতের ফেনার মতো মগজগুলা উতলাইয়া বায়া বায়া পইরা যাইবে, শরীরের চামড়াগুলা কইসা দরাস করে জমিনের ভিতরে পইরা যাইবে। আমার মালিক তখন রাগ হইয়া গোসা হইয়া হারিয়াতের সিবত দিয়া ডাক দেবেন। আমার মালিক বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের এই বিচার দিনের মালিক আমি আল্লাহ। ও দুনিয়ার নেতারা, ও টাকার গড়া বলারা, ক্ষমতার গড়া বলারা, হারে তাহারে তোদের চলাফেরা দেইগা এমন ভাবে জমিনের ভিতরে হাঁটে, হারে থর থর কইরা হাঁটে, হারে জমিন মনে হয় ফাইরা ফলাবে, গলা টান কইরা হাঁটো। ও নাফরমান যাই না রেখিস আমার মাওলার জমিন হাঁটতে পারবি। আমার মালিক রাগ হইয়া বলবে, পারলে আমার সামনে আয়, কথা বল। সমস্ত নবীরা সেজদায় পইরা যাইবে। আল্লাহ, আরে বাজান বাজান, বুঝো বুঝো বুঝো, একটু শয়তান নফসকে বুঝতে হবে। ওদিক দিয়ে 1টা না 2টা না 7টা জাহান্নাম ঘুরিম ঘুরিম ডাক মারবে। আরে আল্লাহু আকবার। জাহান্নাম আল্লাহু আকবার ঘুরিম ঘুরিম ডাকতে থাকবে, হাসরের ময়দানের দিকে লাফাইয়া লাফাইয়া আসবে। আল্লাহ, আরে দয়ার নবী, উম্মতের কান্ডারি নবী, আরে সেই যাই পইরা যায় কাঁদবে আর বলবে, মালিক ও আমার মালিক, তোমার জাহান্নাম ঠেকাও। আজকে আমার এই দিনে আমার একটা গুনাহগার উম্মত যদি খাইয়া ফেলায়, আমি নবী কিন্তু বেহেশতে যাব না। কেমন নবী? উম্মতেরা কেমন নবী? কোন নবীর আজকে কষ্ট দাও বাজান? কোন বন্ধুকে খুশি করতে যাও? আরে কোন নবীরে কষ্ট দাও, কষ্ট দাও। আজকে ওই নবীর কলিজার মধ্যে পোষাও রে বাজার, বুঝো বুঝো। ওই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, হাবিব বন্ধু কাইন্দেন না বন্ধু, আপনার জীবনে কষ্ট কম দেই নাই, আপনি আজকে কাঁদবেন না, আপনি মাথা উঠান, যা বলবেন সব মাইরা নেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন দয়ার মালিক, মায়ার মালিক, ফেরেশতাদেরকে ফেরেশতা পাঠাবেন, 1 গ্লাস পানি দিয়ে বলবে, আমার বন্ধুকে যাইয়া বলো এই পানি জাহান্নামের গায়ে ছিটিয়ে দেওয়ার জন্য। এই পানি যখন বাজান জাহান্নামের গায়ে ছিটিয়ে দিবেন, আরে জাহান্নাম পিছনে কেত কেত শব্দ কইরা দৌড়ানো শুরু করবে। নবী বলবে, মালিক
কেমন পানি দিলে, কি কুদরতি পানি, কোন বরকতি পানি। আল্লাহ জানায় দিবেন বন্ধু এটা কোন কুদরতি পানি না, আবে জমজমের পানিও না, হাউজে কাউসারের পানিও না, কোন জান্নাতের পানিও না। এই পানি হইল আপনার গুনাহগার উম্মতের চোখের পানি। এই জাহান্নামের কথা মনে কইরা আমার ভয়, জাহান্নামের ভয়। আরে আপনার বান্দা বান্দি দুনিয়াতে বৈশা যখন কান্না করছিল, ওই পানি আমি নষ্ট করি রে, ওই পানি আমি আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহু আকবার, ফেরেশতাদের মাধ্যমে যত্ন কইরা রাখছিলাম। এই পানি হইল আপনার গুনাহগার উম্মতের চোখের পানি। এই জন্য নবী বলেন ইবুকু 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 ফাইল্লাম ফাতাবাকু, উম্মত কান্দা কান্দা, কান্না যদি না আসে কান্নার বাহানা করো, মুখটা বাঁকা কইরা দাও। হাসরের ময়দান যেমন হবে বিশ্বাস হয় না, হয় না, এ জোরে কেউ হয় না, হয় না। বাজারে এই যে ভূমিকম্প 5.5 মাত্রার ভূমিকম্পে বাজান আমার বিল্ডিং এ একজন মুরব্বী পুরা মানুষ বইলে আমার বাচ্চার মা বলতেছে আর কাঁদতেছে, আরে বহন ভূমিকম্প, বিল্ডিং লাড়াচাড়া দিতেছে। তখন আল্লাহর বান্দি এমন দৌড় মারছে, বিছনার থেকে উঠতে পারে না, রাস্তায় যাইয়ে বইসা রইছে। পিছনে সন্তানগুলা কান্দে আর বলে, মা কই যাও, আমাদেরকে লইয়া যাও। আরে আল্লাহ আল্লাহ, আমার বিবি সাহেবকে ডাক দিয়ে বলে, আসলে আমার বাচ্চাদের কাছে আমি বড় লজ্জা পাইছি। আরে আমি বাচ্চাকে বলছি আমার হুঁশ ছিল না। এই দুনিয়ার স্বাভাবিক একটু ভূমিকম্পে যদি মানুষ এইভাবে হুঁশ হারাইতে পারে, সন্তান বলতে পারে, বাজান আমার মালিক যখন আসরের ময়দানে যখন ডাক দেবেন, ওই রাগ হবে, জাহান্নাম যখন এরকম ভাবে আসতে থাকবে, ওই কি যে পরিস্থিতি হবে কেউ তো কারো চিনবে না। এ জোরে কোন কথা ঠিক না বেডি? পাগল হও তো আমার মাওলার পাগল হও, মোহাব্বত করো তো আমার মালিকের করো। আল্লাহ যারা আমার মাওলার পাগল হবে বলেন, এরা দুনিয়া তো বাদশা, আল্লাহ যদি কবুল করে আখেরা তো বাদশা। আরে বাজান তোমার চোখে কেন পানি নেই? এই তুমি কেন ডিস্টার্ব করো? কারণ তোর কপাল পড়ছে, তোর কপাল পড়ছে। কারণ কি রে বাজান? মাওলার ভয় নাই, মালিকের জাহান্নামের ভয় নাই। ওর পাশে বসে কান্দলো, তুই কেন কান্দো না? ওর কপালে জাহান্নামের ইস্তারি আছে, জাহান্নামের ইস্তারি দিয়ে কলব নরম করা হবে। এমন ভাবে কানবি কানবি, আমার মালিকের ডাকবি, আল্লাহ আল্লাহ বলো না, আল্লাহ আল্লাহ। আমার মালিক ডাক দিয়া বলবে, দুনিয়ার ভিতরে নিমুখ হারাম কেমনে বইলা ছিলি, আজকে কিয়ামত পর্যন্ত ডাকবি, আমিও তোরে ভুইলা গেলাম, আর কোনদিন জবাব দিব না। এ বাজার, এই কবি আমার মাওলার ভাষায় কেমন যেন কথা বলে, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি। এ বান্দা বান্দি মনে রাখিও, আবার যখন তোমার কেউ রবে না তখন রবু আমি, আমার কাছে আসতে হবে যতই ভাবো তুমি। এ জোরে বলেন যাওয়া লাগবে না, লাগবে না? জোরে বলেন বাজান যাওয়া লাগবে না, লাগবে না? জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, আমল নামায় গুনাহ রাইখা মরণ দিও না,
জাহান্নামের আগুন মালিক সইতে পারবো না। আমল নামায় গুনাহ রাইখা মরণ দিও না। আজরাইল যেদিন ধরা দিবে কোন ওজর না চলিবে, বলো আজরাইল যেদিন ধরা দিবে কোন ওজর না চলিবে, প্রাণ পাখি কারিয়ে নেবে বাধা মানবে না। আমল নামায় গুনাহ রাইখা মরণ দিও না। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না। আমল নামায় গুনাহ রাইখা মরণ দিও না।